এবার দেখাবো মুর্শিদাবাদের এক গ্রাম পঞ্চায়েত প্রধানের উপরে হামলা। রঘুনাথগঞ্জে এক গ্রাম পঞ্চায়েত প্রধান, তার গাড়ির ওপরে হামলা চললো। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। কোথায় ঘটনাটা, কেন এরকম হামলা, কি জানা যাচ্ছে? নিজেদের মধ্যে গন্ডগোল না অন্য কোনো ঘটনা? দেখো, রঘুনাথগঞ্জের যে কানপুর পঞ্চায়েত রয়েছে সেখানকার এই তৃণমূলের পঞ্চায়েত প্রধান সে বাড়ি থেকে যখন তার পঞ্চায়েতের দপ্তরে আসছিল সেই সময়তে তার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় 4-5 জনের দুষ্কৃতী বলে কিন্তু অভিযোগ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্টভাবে উত্তেজনা ছড়ায় এবং গাড়ির চালক সে গুরুতর আহত হয়েছে, তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং প্রধানের অভিযোগ যে বেশ কয়েকজন মদ্যপ যুবক তারাই কিন্তু তার গাড়িতে হামলা চালিয়েছে এবং তাকে আক্রমণ করার জন্যই কিন্তু এই হামলা চালানো হয়েছে। যদিও রঘুনাথগঞ্জ থানার পুলিশ তদন্তে এখনো পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। এবং রঘুনাথগঞ্জের যিনি বিধায়ক রয়েছেন জাকির হোসেন, তিনি দাবি করেছেন যে অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করার জন্য পুলিশকে বলা হয়েছে, কারণ ওই প্রধান ভালো কাজ করে এবং তার ওপর কোন রকম ভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। এই কোন কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা যেন পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেটা দাবি তুলেছেন। আমাকে দুষ্কৃতী কিছু আমাকে আটকে আক্রমণ করে, আমার গাড়ি ভাঙচুর করে দেয়, আমাকেও মারে এবং আমার ড্রাইভারকে মেরে হসপিটালাইজ করে দিয়েছে। কেন বলতে রাস্তাতে হয়তো যাতায়াতের জন্য কেন হয়েছে বুঝতে পারে না, পরিকল্পিতভাবে মেরেছে আমাকে। আমার শাস্তি চাই, আইনি শাস্তি।